হ্যালো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আমি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদের প্রিভিয়াস ইয়ারের 50টা কোয়েশন আলোচনা করব এবং আমি অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে 6টা ভিডিও আপলোড করে রেখেছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই 6টা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই 6টা ভিডিও দেখে নিতে পারো। তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে যদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে তোমরা আজকে থেকে 1 মাস পর তোমরা ইম্পর্টেন্স নোট এবং ইম্পর্টেন্স আপডেটগুলো পাবে। 1 মাস পর কেন? কারণ সবাই জয়েন হয়ে যেতে পারে, এই কারণে 1 মাস আমি সময় নিয়েছি। 1 মাস পর থেকে আমি ইম্পর্টেন্স নোটগুলো প্রোভাইড করব এবং এই রকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দিতে পারো। এবং অনেকে বলছে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে যেহেতু সিলেবাসটা সেম তাহলে কি একটাই এক্সাম হবে? না, দুটো এক্সাম হবে। মানে ফরেস্ট গার্ডের জন্য সিম্পল কোয়েশন মানে বেসিক নলেজের যেগুলো কোয়েশন সেগুলো আসবে এবং ফরেস্টারের জন্য কনক্রিট কোয়েশন মানে একটা জটিল কোয়েশন আসবে, ঠিক আছে, মানে একটু কঠিন কোয়েশন থাকবে। তো নাম্বার 1 যে কোয়েশন সেখানে বলা হয়েছে নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? আমরা জানি স্তন্যপায়ী প্রাণী কী করে বাচ্চাদের জন্ম দিয়ে দেয়, ডিম পাড়ে না, ঠিক আছে, কিন্তু এমন একটা স্তন্যপায়ী প্রাণী আছে যেটা ডিম পাড়ে অর্থাৎ ডিমের মাধ্যমে বাচ্চার জন্ম দেয়, সেটা হচ্ছে একিডোনা। একিডোনা এমন একটা স্তন্যপায়ী প্রাণী যেটা ডিমের মাধ্যমে বাচ্চার জন্ম দেয়। একিডোনা প্রাণী সাধারণত অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। তো একিডোনা প্রাণী কোথায় পাওয়া যায় এরকম কোয়েশ্চেন আসতে পারে, তাই তোমরা এই দেশগুলোর নাম শিখে নিও, ঠিক আছে। নাম্বার 2 সেখানে বলা হয়েছে নিচের কোন উদ্ভিদের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মার্সিলিয়া। মার্সিলিয়া অপশন সি শুদ্ধ উত্তর। এবং মার্সিলিয়া, স্যালাগিনেলা এবং হর্সটেল হলো টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ। এটা মনে রাখবে, টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ নিচের কোনটি এরকম কোয়েশন আসতে পারে, তাই তোমরা তিনটা নাম শিখে নিও, ঠিক আছে। নাম্বার 3 সেখানে বলা হয়েছে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় কেন? কেন হয় সেটা হচ্ছে বাষ্পীভবন কমানোর জন্য, অপশন সি শুদ্ধ উত্তর। এবং মরুভূমি বা শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য ক্যাকটাস তার পাতার ক্ষেত্রফল কমিয়ে ফেলে যাতে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে পানি বেরিয়ে যেতে না পারে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 4 কাম উদ্ভিদের পত্ররন্ধ্র, খুবই ইম্পর্টেন্ট কোয়েশনস এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রাতে খুলে এবং দিনে বন্ধ থাকে, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 5 সেখানে বলা হয়েছে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? খুবই ইম্পর্টেন্ট এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সেলুলোজ, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 6 ফার্ন, হর্সটেল এবং লাইকোফাইটস নিম্নলিখিত কোন গ্রুপের অন্তর্গত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশনস এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে টেরিডোফাইটা গ্রুপের অন্তর্গত বা পর্বের অন্তর্গত। তার পরবর্তী নাম্বার 7 নিচের কোনটি ভাস্কুলার উদ্ভিদ নয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মস। মস ভাস্কুলার উদ্ভিদ নয়। তো ভাস্কুলার উদ্ভিদ কাকে বলে জেনে নাও। যেসব উদ্ভিদে জল এবং পুষ্টি উপাদান পরিবহনের জন্য বিশেষ পরিবহন কলা বা টিস্যু যেমন জাইলেম বা ফ্লোয়েম থাকে সেগুলোকে ভাস্কুলার উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। তো বাকিগুলো হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ, কিন্তু মস ভাস্কুলার উদ্ভিদ নয়। নাম্বার 8 সেখানে বলা হয়েছে নিচের কোন চিত্রটি ক্লোরোপ্লাস্টের সাথে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সি, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 9 সেখানে বলা হয়েছে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের কোথায় থাকে? সেটা শুদ্ধ উত্তরটা হচ্ছে উদ্ভিদের উদ্ভিদ কোষে থাকে, অপশন বি। তার পরবর্তী নাম্বার 10 সেখানে বলা হয়েছে উদ্ভিদের কোন ফুলের অংশে পরাগরেণু উৎপন্ন হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পরাগধ্বনি, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 11 সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলের নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বিয়োজক। বিয়োজক মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক এইগুলা, ঠিক আছে। নাম্বার 12 সেখানে বলা হয়েছে নিচের কোনটি বিয়োজকের অন্তর্ভুক্ত নয়?
এবং তার অপশন এতে বলা হচ্ছে ব্যাকটেরিয়া, অপশন বি ছত্রাক, অপশন সি সর্বভুক এবং অপশন ডি অণুজীব। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সর্বভুক প্রাণীরা বিয়োজকের অন্তর্ভুক্ত নয়। ওকে, বাকিগুলা বিয়োজকের অন্তর্ভুক্ত প্রাণী। এবং সর্বভুক প্রাণীদের উদাহরণ হলো মানুষ, কাক, শূকর, ভালুক, তেলাপোকা, ইঁদুর, কাঠবিড়ালি, মুরগি ইত্যাদি। তো সর্বভুক প্রাণীর উদাহরণ কোনটি নিচের, এরকম কোয়েশন আসতে পারে। সর্বভুক মানে হচ্ছে যে প্রাণী সব কিছু খায়, অর্থাৎ উদ্ভিদও খায় আবার মাংসও খায়, ঠিক আছে, সেগুলোকে সর্বভুক প্রাণী বলা হয়। তার পরবর্তী কোয়েশন নাম্বার 13, সেখানে বলা হয়েছে লেগুম বা শিমগোত্রীয় জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন স্থায়ীকরণের জন্য নিচের কোনটি দায়ী। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো দেখে নাও, রাইজোবিয়াম হলো মৃতজীবী ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম কীরকম ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে মৃতজীবী ব্যাকটেরিয়া। যখন দুটি ভিন্ন প্রজাতির জীব একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে বসবাস করে এবং উভয়ই পারস্পরিকভাবে উপকৃত হয়, তখন সেই সম্পর্ককে মৃতজীবিতা এবং জীব দুটির প্রত্যেককে মৃতজীবী বলে, ঠিক আছে। মৃতজীবী কাকে বলে আমরা জেনে নিলাম। তার পরবর্তী নাম্বার 14, নিচের কোনটি জলজ উদ্ভিদ। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শাপলা। শাপলা বা ওয়াটার লিলি, সেটা হচ্ছে জলজ উদ্ভিদ। তার পরবর্তী নাম্বার 15, রক্তের কোন উপাদান অক্সিজেন বহন করে। তার শুদ্ধ উত্তর হচ্ছে রক্তের লোহিত রক্তকণিকা, যেটা সেটা, ঠিক আছে, অপশন এ। নাম্বার 16, সেখানে বলা হয়েছে লোহিত রক্তকণিকা কোথায় উৎপাদিত হয়। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে বন মেরু বা অস্থি মজ্জাতে উৎপাদিত হয়। নাম্বার 17, সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেরুদণ্ডী প্রাণী। নিচের কোনটা মেরুদণ্ডী প্রাণী। গোলকৃমি, কেঁচু, সাপ, মিলিপেড। তো তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সাপ। সাপ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। নাম্বার 18, নিচের কোন জীবটি মেরুদণ্ডহীন প্রাণী বা অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কেঁচু। কেঁচু অমেরুদণ্ডী প্রাণী বা মেরুদণ্ডহীন প্রাণী, বাকিগুলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। নাম্বার 9, নিচের কোন জীবটি মেরুদণ্ডহীন প্রাণী। এবং এই কোয়েশনটাও ইম্পর্ট্যান্ট, কারণ অনেকবার এসেছিল। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্থ্রোপড, অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। এবং বাকিগুলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 20, সেখানে বলা হয়েছে সরীসৃপ শ্রেণীর প্রাণীর ত্বক কেমন হয়। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শুষ্ক ও আঁশযুক্ত হয়। তার পরবর্তী কোয়েশন নাম্বার 21, নিচের কোনটি ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। তার শুদ্ধ হতো কেইবুল লামজাও জাতীয় উদ্যান। এবং কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, না হলে আমি নেক্সট ভিডিওতে বলে দেব, ঠিক আছে। নাম্বার 22, নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ডোডো পাখি, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 23, জলে উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তির প্রধান কারণ কি। জলে উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্তির প্রধান কারণটা কি। সেটা হচ্ছে জলের মধ্যে অক্সিজেন হ্রাস হয়ে গেলে জলের উদ্ভিদ এবং প্রাণী উভয় কমে যায়, ঠিক আছে, বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 24, নিম্নলিখিত কোনটি একটি বিলুপ্ত প্রায় প্রজাতি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। সেটা হচ্ছে গোলাপি মাথার হাঁস, অর্থাৎ যে হাঁসের মাথাটা গোলাপি রঙের, সেই রকম হাঁস প্রায় বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। নাম্বার 25, রেড ডাটা বুকটি কি। এবং সেটার শুদ্ধ উত্তরটা হচ্ছে বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ ইত্যাদির বিবরণ সংক্রান্ত নথি, অপশন ডি শুদ্ধ উত্তর। নাম্বার 26, সেখানে বলা হয়েছে উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত কোন জাতীয় উদ্যানটি ভারতের একমাত্র পার্ক হিসাবে বিখ্যাত, যেখানে প্যান্থার, বাঘ, মেঘচিতা এবং তুষার চিতা নামে 4টি বড় বিড়ালের প্রজাতি রয়েছে। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নামদাফা রাষ্ট্রীয় উদ্যান। এবং নামদাফা রাষ্ট্রীয় উদ্যান কোথায় অবস্থিত, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। তার পরবর্তী কোয়েশন নাম্বার 27, নিচের কোনটি উত্তর পূর্ব ভারতের একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। এবং মানস বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় আছে, আসামে আছে, ঠিক আছে। নাম্বার 28, সেখানে বলা হয়েছে নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন সি। নাম্বার 29, সেখানে বলা হয়েছে নিচে প্রদত্ত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীগুলির 4 প্রকোষ্ঠযুক্ত হৃদয় থাকে, অর্থাৎ 4টা ঘর আছে, 4টা কুঠাযুক্ত হৃদয় আছে, ঠিক আছে।
এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পক্ষী শ্রেণী বা এভিস শ্রেণী, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। এবং এখানে দেখে নাও, স্তন্যপায়ী এবং পক্ষী শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডে পূর্ণাঙ্গ 4টি প্রকোষ্ঠ অর্থাৎ 2টি অলিন্দ এবং 2টি নিলয় থাকে। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 30, নিচের কোনটির 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? তো পক্ষী শ্রেণীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে, সেই কারণে আনসার হয়ে যাবে ময়ূর। ময়ূর হচ্ছে একটা পক্ষী। তার পরবর্তী নাম্বার 31, নিচের কোন সরীসৃপ প্রাণীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? আমরা জানি সরীসৃপ প্রাণীর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, কিন্তু এমন একটা সরীসৃপ প্রাণী যার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে এবং সেটা হচ্ছে কুমির, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। এবং সরীসৃপ শ্রেণীর প্রাণীর মধ্যে শুধুমাত্র কুমিরের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে। ঠিক আছে, নাম্বার 32, নিচের কোন শ্রেণীর প্রাণীর 3টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে? সেটা হচ্ছে উভয়চর প্রাণী এবং সরীসৃপ প্রাণীর 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। তার পরবর্তী নাম্বার 33, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রকৃত মাছ? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ডগফিশ। ডগফিশ হচ্ছে এটা প্রকৃত মাছ এবং এটা সামুদ্রিক ফিশ। নাম্বার 34, সেখানে বলা হয়েছে নিচের কোন উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্যাকটাস এবং ফনিমনসা, এবং এই দুটা কিন্তু মরুভূমির উদ্ভিদ। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 35, সেখানে বলা হয়েছে নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণীর একটি বৈশিষ্ট্য? তো স্তন্যপায়ী প্রাণীর যে স্ত্রী প্রাণীগুলো আছে সেগুলো কি করে বাচ্চা জন্ম দেয় এবং তাদের কি হয়, দুধের উৎপাদন হয় শরীরে। ঠিক আছে, তো দুধ উৎপাদন হয়ে যাবে শুদ্ধ উত্তর। নাম্বার 36, একটি কীটপতঙ্গের কয়টি পা থাকে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে একটি কীটপতঙ্গের 6টি পা থাকে, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 37, অক্টোপাস নিম্নলিখিত কোন পর্বের অন্তর্গত বা কোন শ্রেণীর অন্তর্গত? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মুলাস্কা পর্বের অন্তর্গত, অপশন বি শুদ্ধ উত্তর। মুলাস্কা পর্বের প্রাণীরা যেমন শামুক, ঝিনুক, অক্টোপাস এগুলো হচ্ছে মুলাস্কা পর্বের অন্তর্গত প্রাণী। প্রধানত নরম দেহবিশিষ্ট থাকে, অমেরুদণ্ডী এবং সাধারণ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে এগুলা। ঠিক আছে, তার পরবর্তী নাম্বার 38, নিচের কোন জীবটি মুলাস্কা পর্বের অন্তর্গত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শামুক, অপশন বি। তার পরবর্তী নাম্বার 39, নিচের কোনটি পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ছিদ্রযুক্ত দেহ, অপশন এ। এবং পরিফেরা পর্বের প্রাণীদের যেমন স্পঞ্জ পরিফেরা পর্বের একটা প্রাণী, এবং পরিফেরা পর্বের প্রাণীদের দেহ অসংখ্য ছোট ছোট ছিদ্রযুক্ত হয় যাকে অস্টিয়া বলা হয়। এদের দেহ প্রাচীরে এই ছিদ্রের মাধ্যমেই পানীয় খাদ্যবস্তু প্রবেশ করে। ক্লিয়ার? নাম্বার 40, নিচের 4টির মধ্যে 3টি সিলেন্টেরাটা বা নিডারিয়া পর্বের উদাহরণ এবং তাই এটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ নিচের 4টা দেওয়া আছে উদাহরণ, তার মধ্যে 3টাই হচ্ছে সিলেন্টেরাটা পর্বের প্রাণী এবং একটা অন্য দলের, এবং সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং অপশন এতে বলা হয়েছে সিপেন, অপশন বি লিভার ফ্লুক, অপশন সি মস্তিষ্ক প্রবাল, এবং অপশন ডি সি অ্যানিমুম। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে লিভার ফ্লুক। লিভার ফ্লুক যেটা সেটা অন্য প্রজাতির প্রাণী, সেটা হচ্ছে লিভার ফ্লুক হচ্ছে প্লাটি হেলমিনথেন্স বা চ্যাপ্টা কৃমি পর্বের অন্তর্গত একটা পরজীবী প্রাণী। ঠিক আছে, নাম্বার 41, সেখানে বলা হয়েছে নিচের কোনটি সিলেন্টেরাটা বা নিডারিয়া পর্বের অন্তর্গত? এবং তার অপশন এতে বলা হয়েছে সমুদ্র কাকুড়া, এবং অপশন বি কেঁচু, অপশন সি শামুক, এবং অপশন ডি প্রবাল। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্রবাল, অপশন ডি। এবং এই কোয়েশনটা কিন্তু অনেকটা কোয়েশন এক্সামে এসেছিল। ঠিক আছে, নাম্বার 42, প্রাণীদের খাদ্যাভ্যাস অনুযায়ী শ্রেণী বিভাগ, অপশন এ তৃণভোজী, অপশন বি মাংসাশী, অপশন সি সর্বভুক, এবং অপশন ডি সবগুলো। তার শুদ্ধ উত্তর সবগুলো। নাম্বার 44-এ বলা হয়েছে নিচের কোন বৈশিষ্ট্য একাই নুডারমার্টা পর্ব সম্পর্কে সঠিক? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সেল বর্তমান এবং দ্বিপাক্ষিক প্রতিসাম্য, এটা হচ্ছে শুদ্ধ উত্তর, অপশন বি শুদ্ধ উত্তর। তো
তো সেলম বর্তমান মানে কি? সেলম বর্তমান মানে হচ্ছে একাইনোডার্মাটা প্রাণীর দেহ প্রকার এবং অন্ত্রের মধ্যবর্তী স্থানটি একটি প্রকৃত সিল্ম বা গহ্বর দ্বারা আবৃত। এবং দ্বিপাক্ষিক প্রতিসম মানে কি? দ্বিপাক্ষিক প্রতিসম মানে হচ্ছে প্রাণীর দেহকে লম্বালম্বিভাবে কেবল একটি তল বরাবর ভাগ করলে যদি ডান ও বাম দিকে সমান দুটি অংশ পাওয়া যায়, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 45, সেখানে বলা হয়েছে নিচের কোন প্রাণী অ্যানিলিডা পর্বের অন্তর্গত নয়? অপশন এতে বলা হয়েছে নেরিস। নেরিস হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্গত প্রাণী। কেচুও অ্যানিলিডা পর্বের অন্তর্গত প্রাণী। জুকো অ্যানিলিডা পর্বের অন্তর্গত প্রাণী। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এক্সারিস, সেটা অ্যানিলিডা পর্বের অন্তর্গত প্রাণী নয়। তো অ্যানিলিডা বা অঙ্গুরিমাল হল অমেরুদণ্ডী প্রাণীদের একটি পর্ব যাদের দেহ নলাকার, দ্বিপাক্ষিক প্রতিসম এবং অসংখ্য ছোট ছোট আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। নাম্বার 46, নিচের কোনটি নেমাটোডা পর্বের প্রাণী? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গুলকৃমি, অপশন বি। এবং নেমাটোডা পর্বের প্রাণীদের সাধারণ নাম কি? গুলকৃমি, ঠিক আছে। এবং এই কোয়েশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। নাম্বার 47, কোন পর্বের অন্তর্গত জীবগুলিকে চ্যাপ্টাকৃমিও বলা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 48, সেখানে বলা হয়েছে নিচের কোনটি কর্ডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নোটোকর্ড, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। এবং নোটোকর্ড হলো একটি নমনীয় দণ্ড আকৃতির গঠন যা করডাটাদের শরীরে কঙ্কাল বা কাঠামোগত আশ্রয় বা সাপোর্ট প্রদান করে। এটি ব্রণের পৃষ্ঠীয় রেখা বরাবর একটি অক্ষ হিসাবে কাজ করে এবং শরীরকে সোজা রাখতে সাহায্য করে। নাম্বার 49, সেখানে বলা হয়েছে করডাটা পর্বের প্রাণীর নোটোকর্ডের প্রাথমিক কাজ কি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সাপোর্ট করা, মানে প্রাণীকে সমর্থন করা তার চলাফেরার জন্য, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 50, নিম্নলিখিত কোন প্রাণীগুলো বিপন্নপ্রায়? অপশন এরকম এসেছিল এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার, অপশন ডি।